আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা কথা বলবো এইচএসসি ইংলিশের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক মডিফায়ার নিয়ে। তো মডিফায়ার সাধারণত খুবই ইজি, কিন্তু যদি সঠিক টেকনিক অবলম্বন না করা যায় তাহলে অনেকের কাছে এটা কঠিন হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। মডিফায়ার সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে প্রি মডিফায়ার এবং পরেরটি হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হচ্ছে শূন্যস্থানের পরের ওয়ার্ডকে মডিফাই করে এবং পোস্ট মডিফায়ার হচ্ছে শূন্যস্থানের আগের ওয়ার্ডকে মডিফাই করে। চলুন কিছু উদাহরণ থেকে দেখে আসা যাক। তো এখানে যদি আমরা তাকাই সেটা হচ্ছে দ্য ড্যাশ। এখানে প্রি মডিফায়ার করতে আমি শর্টে লিখছি এখানে দ্য ড্যাশ ভিলেজ স্কুল ইজ সিচুয়েটেড এট দ্য এন্ড অফ দ্য ড্যাশ রোড। এখানে আরেকটা প্রি মডিফায়ার। আমরা আগেই বলেছি যে হচ্ছে প্রি মডিফায়ার হচ্ছে শূন্যস্থানের পরের ওয়ার্ডকে মডিফাই করবে। তো এখানে শূন্যস্থানের পরের ওয়ার্ড হচ্ছে ভিলেজ স্কুল। তো এই ভিলেজ স্কুল তার আগে আছে হচ্ছে প্রথমে আছে আর্টিকেল, আর ভিলেজ স্কুল হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজের আগে আর্টিকেল থাকলে তার মাঝখানে সবসময় অ্যাজেটিভ বসে। তো এখানে অ্যাজেটিভ হিসেবে কি বসানো যায়? ওল্ড বসানো যায়, যে পুরাতন গ্রামের যে স্কুলটা, ওল্ড বসানো যায় বা স্মল বসানো যায়। এনিথিং অ্যাজেটিভ এখানে বসাতে হবে। দ্য ওল্ড ভিলেজ স্কুল ইজ সিচুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ড্যাশ রোড। তো এখানে রোডকে আবার মডিফাই করবে, যেহেতু এটা প্রি মডিফায়ার। তো রোডকে মডিফাই করবে কি? রোড সাধারণত কি হয়? ডার্টি বা ডাস্টি, ধুলাময় রোড। এখানে আমরা ডাস্টি দিতে পারি। আরেকটা অ্যাডজেক্টিভ হবে এখানে, কারণ এখানে আবার একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা নাউন, নাউনের মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরবর্তী যে এক্সাম্পলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দ্য স্টুডেন্টস কাম ড্যাশ। এখানে একটি পোস্ট মডিফায়ার উইথ দেয়ার ব্যাগস। এখানে আরেকটি পোস্ট মডিফায়ার। তো আমরা আগে জানি পোস্ট মডিফায়ার শূন্যস্থানের আগের ওয়ার্ডকে মডিফাই করবে। তো এখানে আছে দ্য স্টুডেন্টস কাম। স্কুলে কিভাবে আসে? দ্য স্টুডেন্ট কাম। এখানে আমরা লিখতে পারি অনেক উৎসাহ উদ্দীপনার সাথে আসতে পারে। তো আমরা এখানে লিখতে পারি এক্সাইটেডলি। এখানে একটি অ্যাডভার্ব হবে, যেহেতু কাম একটি ভার্ব। দ্য স্টুডেন্টস কাম এক্সাইটেডলি উইথ দেয়ার ব্যাগস। তো ব্যাগ কে আবার মডিফাই করবে এখানে, পোস্ট মডিফায়ার যেহেতু। তো ব্যাগের সাথে আমরা কি লিখতে পারি? ব্যাগের সাথে অনেক বই খাতাপত্র লিখতে পারি। তো এখানে লিখতে পারি ফিল্ড উইথ। ব্যাগ হচ্ছে বই এবং খাতাপত্র দিয়ে ভরা, ফিল্ড উইথ বুকস এন্ড পেন্স। হ্যালো, তো কি হলো? দ্য স্টুডেন্টস কাম এক্সাইটেডলি উইথ দেয়ার ব্যাগ। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।